বাংলায় শুরু এসআইআর। আজ থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন বিএলওরা। কলকাতায় ভোটারদের বাড়িতে বিএলওরা এনুমারেশন ফর্ম ফিল আপ করাবেন। তারা 3 দফায় বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই কাজ, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। কথা বলবো সরাসরি সান্নিকের সঙ্গে। সান্নিক, বিএলওরা যে অভিযোগটা তুলছিলেন যে স্কুল বা অফিসের কাজ সামলে তারপরে এসআইআর এর কাজ শেষ করা, অত্যন্ত চিন্তায় ছিলেন তারা, অন ডিউটির দাবি জানিয়েছিলেন। এই আবহে কি ছবি ধরা পড়ছে? বিএলওরা যেতে শুরু করেছেন বাড়িতে? একেবারেই আজকে সকাল থেকেই যেরকম ভাবে দীর্ঘ প্রতীক্ষিত বলা যায় সেই এসআইআর এর প্রক্রিয়া, যেটা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভের যে প্রক্রিয়া, তা ইতিমধ্যেই শুরু হলো। এবং এই প্রক্রিয়ার মধ্যে সব থেকে বড় প্রশ্ন ছিল, যারা বিএলও ছিলেন, যারা প্রশিক্ষণ শিবিরগুলিতে গিয়েছিলেন, তারা বলেছিলেন যে যখন তাদের স্কুলের ডিউটি রয়েছে তার বাইরে তাদেরকে যদি করতে হয় সেই বিষয়টা, অন ডিউটি লিভ যদি তারা না পান সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু গতকালও তাদেরকে নির্বাচন কমিশনের তরফে আশ্বস্ত করা হয়েছিল, যদিও অফিসিয়াল নোটিফিকেশন কিছু ছিল না, তা সত্ত্বেও তাদের বলা হয়েছিল যে আপনারা আপনাদের মতো করে কাজ শুরু করুন, স্কুলের তরফ থেকে সহযোগিতা করা হবে, সেই মর্মে তাদেরকে জানানো হয়েছিল। কিন্তু আজকে সকাল থেকেই দেখা গেল সেই প্রক্রিয়া মেনে আজকে সকাল থেকেই বিএলওরা তাদের নিজস্ব পার্টে তারা বেরিয়ে পড়েছেন, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এই মুহূর্তে আমি যে বাড়িটাতে রয়েছি কসবাতে, সেখানে ভেতরে বিএলও ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে গিয়ে মূলত বিএলওরা এসে আজকে এনুমারেশন ফর্ম, সেই ফর্মটাকে তারা ডিস্ট্রিবিউট করছেন। তাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, সেই সমস্ত বিষয় বিএলও দাঁড়িয়ে থেকে ব্রিফ করছেন। সঙ্গে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ, তারা উপস্থিত রয়েছেন। তারাও গোটা বিষয়টা যখন বিএলও বোঝাচ্ছেন তার সঙ্গে তারাও রয়েছেন। এবং বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা আজকে সকাল থেকেই এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করলেন। এবার এটাই দেখার আজকে প্রথম দিনে বিএলওরা কত বাড়িতে যান, কেননা তাদের কতজন করে তারা আজকে অ্যাটেন্ড করছেন প্রত্যেকটাই তাদেরকে নির্বাচন কমিশনের দেয়া বিএলও অ্যাপে তাদেরকে প্রত্যেকটা ডিটেল তাদেরকে আপডেট করতে হবে। তাই সেই ডিটেল আপডেট করার পরে নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পারবো যে বিএলওরা আজকে প্রথম দিনে যখন একদিকে এই প্রশ্নটা অবশ্যই থাকছে যে স্কুলের ডিউটির পাশাপাশি তাদেরকে অনেককেই আজকে বাড়ি বাড়ি যেতে হবে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতটা আজকে এই সার্ভের কাজ শেষ করতে পারছেন সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একদমই, অনেক ধন্যবাদ সান্নিক। কলকাতাতেও শুরু হয়ে গেছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম দিচ্ছেন, কিভাবে সেই ফর্ম ফিল আপ করতে হবে সেই সম্পর্কে জানাচ্ছেন এবং সেই সঙ্গে কি কি তথ্য লাগবে সেই সমস্ত বিষয়ে তারা ভোটারদের জানাচ্ছেন। রাজ্য জুড়ে শুরু হয়ে গেল এসআইআর এর কাজ। এই মুহূর্তে সিঙ্গুরের ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানেও বিএলওরা খুব ব্যস্ত, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। সিঙ্গুরের 112 নম্বর বুথের ছবি দেখছেন। রানা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে। রানা, কিভাবে এগোচ্ছে কাজ? হ্যাঁ দেখো, সকাল থেকেই কিন্তু বিএলও যারা তারা কিন্তু প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি তারা ইমিউনাইজেশন ফর্ম নিয়ে যাচ্ছেন। 2 কপি করে ফর্ম তারা ভোটারের হাতে তুলে দিয়েছেন। 1 কপি যারা ফর্ম ফিল আপ করে তার এই বিএলওদের হাতে তুলে দেবেন। এই বিএলওরা যখন তথ্য সংগ্রহ করছেন, যারা যখন ফর্ম দিচ্ছেন, তার সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ তারাও কিন্তু রয়েছেন। এখনো পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছে, তবে মানুষের মনে কিন্তু একটা উৎসাহ রয়েছে, প্লাস আতঙ্ক কাজ করছে যে কার নাম থাকবে, কার নাম বাদ যাবে। এটা যেমন কাজ করছে, সেরকম যারা বিএলও তারা কিন্তু বারবার তাদেরকে আশ্বস্ত করছেন ভোটারদের যে কোনো অসুবিধা নেই, ফর্ম যদি ফিল আপ করতে না পারেন সেই ইমিউনাইজেশন ফর্মের মধ্যে যে যারা বিএলও হয়েছেন সেই ফর্মটার মধ্যে তার নাম ও ফোন নাম্বার দেয়া আছে। কোনো অসুবিধা হলে তাদেরকে ফোন করে জানাতে পারবেন, তারা সেই ফোনের মাধ্যমেই তারা সমস্ত তাদের বুঝিয়ে দেবেন। ফলে স্মুথ প্রক্রিয়া করার জন্য এই যে বিএলওরা কিন্তু সকাল থেকে কাজ করছেন। তবে যেহেতু স্কুলের সময়টুকু তারা বাঁচিয়ে কাজটা করতে হচ্ছে, ফলে সকাল থেকে আরম্ভ হয়েছে, বেলার দিকে 10টা থেকে স্কুল, তারা এই কাজটা করে আবার স্কুলে যাচ্ছেন। আবার স্কুল ছুটির পর তারা আবার ভোটারদের বাড়ি বাড়ি আসবেন। ফলে এই যে 1 মাসের মধ্যে এই যে প্রক্রিয়াটা,
কতটা সম্পূর্ণ করতে পারবে সেটা নিয়ে কিন্তু তারা খুব চিন্তায় রয়েছেন। পঠন পাঠনের একটা যে সমস্যা হবে সেটাও কিন্তু তারা তুলে ধরেছেন, যেহেতু যে স্কুলে ছাত্র সংখ্যা বেশি, শিক্ষক সংখ্যাটা কম, ফলে একটা এই যে এসআইআর এ কাজ করতে গেলে যে সময়টা, সেই সময়টা কিন্তু তাদের হাতে খুবই কম রয়েছে। তারা বিভিন্ন যে অভাব অভিযোগ তারা কিন্তু বিডিওকে জানাবেন। তবে এখন পর্যন্ত স্মুথলি এসআইআর এর কাজ শুরু হয়েছে। ধন্যবাদ রানা। আজ থেকে তো করলাম, আমাদের তো অর্ডার আছে আজ থেকে 4 তারিখ থেকে শুরু করতে হবে, ঠিক আছে। সেহেতু আমি সকালবেলায় যেহেতু একটু স্কুলের দিকেও যেতে হবে, ওই জন্য সকাল 8টার সময় আমি মোটামুটি এখানে 112 নম্বর পার্টে যারা বিএলএ আছে সেই 3টে পার্টেরই আমি 3 জনকে ডেকে নিয়েছি। ডেকে নিয়ে আমি মোটামুটি 8টা থেকে শুরু করেছি। স্কুলের পরে 4টের সময় ছুটি হবে, তারপর এবার এসে টিফিন করে হয়তো বেরোতে হবে, কিছু করার নেই। মানে এগুলো তো কাজগুলো আমাদের তো তুলতেই হবে না, আমরা চাইবো কাজটা যাতে তাড়াতাড়ি শেষ করে দিতে পারি। হ্যাঁ, আমাদের আজকে 4 নভেম্বর আমাদের এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। আমাদের 280 জন বিএলও আছে সিঙ্গুর বিধানসভা ক্ষেত্রে, 280 জনই কাজ শুরু করেছেন। অনেকে আজ এখন থেকেই কাজ শুরু করেছেন, সকাল 9টা এবং 8:30 থেকে কাজ শুরু করে দিয়েছেন। আজকে সারাদিনই এটা চলবে এবং আগামী 1 মাস ধরে এই এসআইআর প্রক্রিয়া চলবে, যেখানে বাড়ি বাড়ি গিয়ে আমরা এনুমারেশন ফর্ম দেব এবং কালেকশন করব। বাংলায় শুরু এসআইআর, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। নদিয়ার কালীগঞ্জেও ভোটারদের বাড়িতে বিএলও, ভোটারদের দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এই মুহূর্তে ঠিক কিভাবে কাজ এগোচ্ছে? দেখো, নদীয়া জেলায় প্রায় 4,687টা বুথ রয়েছে এবং এই বুথের বিএলওরা কিন্তু আজ থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন ফর্ম হাতে, এবং তারা ভোটারদের বাড়ি যাচ্ছেন এবং ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন। এবং তারা জানাচ্ছেন যে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু স্বাভাবিকভাবেই এই ফর্ম ফিল আপ করে জমা দিলে পারেই খসড়া তালিকায় নাম উঠে যাবে, এবং শুধুমাত্র যে তার নাম থাকতে হবে তা নয়, তাদের পরিবারে যদি কারো নাম থাকে এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পূরণ করে জমা দিলে পারে কিন্তু খসড়া তালিকায় নাম উঠে যাবে। এবং 9 তারিখে অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখে সেই খসড়া তালিকা প্রকাশ হবে এবং 4 তারিখ পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া বা নেওয়ার প্রক্রিয়া চলবে। এবং বিএলওরা কিন্তু ভোটারদের বাড়িতে 3 বার করে যাবে এবং প্রথমে যারা ফর্ম দিয়ে আসবে এবং পরবর্তীকালে ফর্ম সংগ্রহ করে নিয়ে আসবে। এবং কোনো ভোটার যদি সেই সময় বাড়িতে উপস্থিত না থাকে 3 বার তাদের বাড়িতে যাবে, এবং 3 বারের পরেও যদি সে বাড়িতে তালা বন্ধ থাকে সেক্ষেত্রে তাদের ছবি তুলে জিও ট্যাগিং করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। তবে এটা কিন্তু চিন্তার বা আশঙ্কার কোনো কারণ নেই। জানা যাচ্ছে প্রায় 11টি আধার কার্ড সহ প্রায় আরো 11টি ডকুমেন্টস এর জন্য চাওয়া হয়েছে, যাদের কোনো এই তালিকায় নাম নেই, অর্থাৎ যাদের কিন্তু 2002 সালে তালিকায় নাম রয়েছে বা তাদের পরিবারের কারোর নাম রয়েছে, তাদের এই মুহূর্তে কোনো নথি রাখবে না খসড়া তালিকায় নাম তোলার জন্য। এই ফর্মটি ফিল আপ করে জমা দিলে কিন্তু স্বাভাবিকভাবেই খসড়া তালিকায় নাম উঠে যাবে, এবং যখন 9 তারিখে এই খসড়া তালিকা প্রকাশ হবে পরবর্তীকালে যদি কোনো অবজেকশন জমা না পড়ে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল তালিকাতে তার নাম থাকবে। কিন্তু যদি কোনো অবজেকশন জমা পড়ে সেক্ষেত্রে সেই ভোটারকে নোটিশ করা হবে এবং তখন তাকে তথ্য প্রমাণাদি তাকে দিতে হবে, এবং তার পরবর্তীকালে সেই নাম থাকবে কি থাকবে সেটা বিবেচনা করা হবে। তবে এখনই কিন্তু কোনো আশঙ্কার কারণ নেই, এবং নদিয়া জেলায় প্রায় 85% অর্থাৎ 85% সরকারি কর্মচারী কিন্তু এই বিএলওর দায়িত্ব পালন করছেন এবং 15% অঙ্গনওয়াড়ি বা বিভিন্ন ক্ষেত্রের কর্মী রয়েছে। ধন্যবাদ সমীর। এসেছিল আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়ি এসেছিল, এসে আমাদেরকে ফর্ম দিয়ে গেল, ফর্ম ফিল আপ করে রাখতে বলেছে, তারপর 1 মাসের মধ্যে নিয়ে যাবে। ডকুমেন্টস বলতে গেলে আমাদের তো ভোটার লিস্টে তখন নাম ওঠেনি, বাবা মায়ের 2002 নাম আছে অলরেডি, ওই ফর্ম ফিল আপ করতে হবে, ওই লিস্টে জেরক্স লাগবে আর 2 কপি ফটো। না, আমাদের কোনো আতঙ্ক নেই, আমাদের কাগজপত্র সব ঠিক আছে, ফর্ম ফিল আপ করার মতো উপযুক্ত প্রমাণপত্র আমাদের আছে। এখানে যেহেতু এসআইআর এর প্রসেসিং আরম্ভ হয়েছে আজ থেকে, তা সেই বাড়ি বাড়ি আমি সেই ভোটে নাম্বার দেওয়ার জন্য ঘুরছি, প্রত্যেকে ফর্ম দেওয়ার জন্য। এক্ষেত্রে যাদের 2002 সালে নাম আছে ভোটার লিস্টে, সেই নাম অনুযায়ী তার এর আগে ম্যাপিং হয়ে আছে, 2002 সালে যার নাম আছে সে তার নামটা সরাসরি উঠছে, এবং তার যদি 2002 সালে তার কোনো নাম না থাকে তার পিতার, তার মাতা বা তার ঠাকুমা ঠাকুরদার নাম দিলে এটা এসআইআর চালু।